শর্মা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তা আপনারা কেমন আছেন? সবাই ভালো আছেন তো? ভালো থাকুন। তা আমি আজকে বানাচ্ছি নবরত্ন কোরমা। তা এটা হচ্ছে কোরমার একটা মশলা। কাজু, কিশমিশ, পোস্ত, চালমগজ আর আমন্ড, বাদাম, এগুলো আমি হালকা গরম জলে একটু ভিজিয়ে নেব। বানানোর এই সবজিগুলো সব আমি কেটে নিয়েছি বন্ধুরা, কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে 9 রকম সবজি আছে। কড়াইশুঁটি, গায়ে তোমার বিনস, ফুলকপি, গাজর, ক্যাপসিকাম, একটা আলু, কাজু, কিশমিশ, পনির, এগুলো আমি সব কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি একে একে এগুলো একটু ভাপিয়ে নেব। শুধু পনিরটা ভাপাবো না, আর বাদ বাকি পনির আর কাজু কিশমিশটা বাদে সব একটু ভাপিয়ে নেব। আপনারা যে জল বসিয়ে দিয়েছি, এই জলের মধ্যে আমি একে একে এগুলো সব দিয়ে দেবো। এগুলো আমি সব সেদ্ধ করবো। ফুলকপিটা দেবো, ফুলকপিটা একটু বাদে দেবো। আলুটা আগে দিয়ে নিয়ে, আলু, গাজর, এগুলো একটু শক্ত। একটু 1/2 চামচ লবণ দেবো। লবণ দিয়ে আমি এটাগুলোকে সেদ্ধ করে নেবো। বানিয়ে নেবো বন্ধুরা। এই যেতে আদা আছে, কাঁচা লঙ্কা আছে। আদা, কাঁচা লঙ্কা, 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। বেশি ঝাল নেই বলে 4টে দিয়েছি, কেন ওরকম একটু মিষ্টি মিষ্টি হয়। এই যে কাজু, কিশমিশ, আমন্ড, বাদাম, পোস্ত, এটা আমি এর সঙ্গে দিয়ে একসঙ্গে পেস্ট করে নেব। কাজু, কিশমিশ, আদা, আমন্ড, বাদাম, কাঁচা লঙ্কা একসঙ্গে একটা পেস্ট করেছি। এটা হয়েছে। এবার আমি টমেটো, একটা গোটা টমেটো আছে বড়, আমি এবার এটাকে পেস্ট করে নেব মিক্সিং করে। ভাপাতে ওগুলো একটু শক্ত জিনিস হয়ে গেলে ওগুলো একটু আগে দিয়েছি। তো আলু, গাজর, বিনস, কড়াইশুঁটি, ফুলকপি, ক্যাপসিকামটা পরে দিচ্ছি, আর একটু পরে দিচ্ছি। এটাকে আমি দিয়ে সেদ্ধ করে নেব। বন্ধুরা ঢাকনাটা আলাদা করে আমি একটু দেখলাম ওগুলো কেমন সেদ্ধ হয়েছে, হয়ে গেছে। এবার আমি ক্যাপসিকামটা দিয়ে 3 মিনিটের মতো ফুটিয়ে নামিয়ে নেব। বন্ধুরা এই যে সব সবজি আমার মোটামুটি ভাপানো হয়ে গেছে। এবার আমি এটাকে ঢেলে নেব। এবার সব ঢেলে জলটাকে আমি ছেঁকে নেব। এবার আমি পনিরগুলো আর কাজু কিশমিশটা বন্ধুরা সাদা তেলে ভেজে নেব। সাদা তেল দিলাম, দিয়ে আমি একটু পনিরটা লালচে করে ভেজে কিছুটা পনির দিয়েছি, আবার পনিরটা দিচ্ছি। দিয়ে আমি 200 গ্রাম পনির আছে এখানে। পনিরগুলোকে একটু লালচে করে ভেজে নিচ্ছি, হালকা লাল লাল করে। বন্ধুরা পনিরটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি পনিরটাকে তুলে নেব। তেলে আমি কাজু কিশমিশটা ভেজে নেব, হালকা করে আমি একটু ভেজে তুলে নেব। ভালো হয়ে গেছে, আমি এবার এটাকে তুলে নেব। এবার আমি একই তেলের মধ্যে আমি এবার মশলাটা কষে নেবো। আর প্রথমে তেজপাতা, সাদা জিরে, গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ। সাদা জিরে দিলে ভালো হতো, সাদা জিরে নেই, সাদা জিরে দিলাম। আর একটা শুকনো লঙ্কা দেবো। আমি এই টমেটোটা কড়াতে আমি একটা টমেটো গোটা পেস্ট করে নিই। টমেটোটা আমি এই কড়াতে ভেজে দেবো। মশলাটা একটু ভাজা হয়ে যাবে। টমেটোটা থেকে কাঁচা গন্ধটা একটু চলে গেছে, একটু কষিয়ে নিয়েছি টমেটোটা দিয়ে। এবার আমি একটু গুঁড়ো মশলা অ্যাড করবো। 2 চামচের 2 চামচ জিরের গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো, একদম চামচটা ছোটো, বুঝতে পারছেন, আইসক্রিম খাওয়ার চামচ। যেখানে আমি হলুদ ব্যবহার করবো না, যেহেতু কোরমা তো আমি হলুদ ব্যবহার করবো। এটা দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নেবো। নিয়ে তারপরে সবজিগুলোকে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সবজিগুলো ঢেলে দেবো। মাখানো সবজিগুলো আমি সব ঢেলে দেবো। হালকা হালকা কষে নেবো। নিয়ে কাজু, কিশমিশ, আদাটা আমার টমেটোর সঙ্গে দিলে ভালো হতো, আমি ভুল করে আদা, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কোনো অসুবিধা হবে না, আদা লঙ্কাটা ভালোই লাগে।
একটু হালকা হাতে কষে নিয়ে তারপর আমি মিশ্রণটা নিতে ঢেলে দেবো। লবণ দিয়ে আবার এখন যখন লবণটা দেবো স্বাদ অনুযায়ী সবজি যেরকম হবে সেরকম লবণ, তাহলে তো 1 চামচ লবণ পরে লাগলে আমি দেবো। বন্ধুরা এবার আমি কাজু কিশমিশটা দেবো, কাজু কিশমিশ পনিরটাই আমি এবারে অ্যাড করে দেবো। এর সাথে সাথে এই মিশ্রণটা আমি দিয়ে দেবো। এটা হচ্ছে কাজু কিশমিশ, পোস্ত, চালমগজ দানা, আমন্ড বাদাম। 250 গ্রাম দুধ আছে, এই দুধটা আমি একটু বাদে দেবো। ওটা একটুখানি কষিয়ে নিই হালকা হাতে, দুধটা অ্যাড করবো। 250 গ্রাম যে দুধটা, এটা আগে ফুটিয়ে রেখেছিলাম। তারপরে দেবো এতে চিনি, একটু হালকা হাতে নিয়ে দিই। সবজিগুলো তোমার সব ভাপানোই আছে। তাহলে আমি এবার একটু 1 চামচের মতন চিনি দেবো, যেটা একটু মিষ্টি মিষ্টি হয়। চিনি আর ঘি দেবো, ঘিটা একটু বাদে দেবো। চিনিটা দিয়ে একটু ফুটিয়ে নিই, তারপর ঘিটা দেবো। আমার কোরমা পুরো রেডি। এবার একটু ঘি দিয়ে আমি নামিয়ে নেব। নবরত্ন কোরমা আমার পুরো রেডি। আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করবো। তা আপনাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। টাটা।